যে কোনো ইল্লিগাল কনস্ট্রাকশন ভেঙে দেওয়া উচিত। ইল্লিগাল কনস্ট্রাকশনের ভেতরে হিন্দু মুসলমান দেখার কোনো প্রয়োজনীয়তা নেই। ইল্লিগাল কনস্ট্রাকশনের ভেতরে যারা যারা জড়িত তাদের আগে গ্রেপ্তার করতে হবে। তৃণমূলের বহু চোর আছে যারা এই ইল্লিগাল কনস্ট্রাকশনগুলোকে তৈরি করিয়েছেন, লালন পালন করেছেন, এখান থেকে টাকা তুলেছেন, এবং যারা মানুষ তাদেরকে বাধ্য করেছেন কিনতে। যে মানুষ এই ইল্লিগাল কনস্ট্রাকশন কিনেছেন তারা হয় কেউ জেনে কিনেছেন, নাহলে না না জেনে কিনেছেন। কিন্তু যারা না জেনে কিনেছেন, যাদেরকে এক প্রকার ধমক দিয়ে কেনানো হয়েছে, তাদেরকে আমাদের বলতে হবে যে ইল্লিগাল কনস্ট্রাকশন যেখানে যেখানে দেখবেন বুলডোজ করুক, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু বুলডোজার ধর্মর ভিত্তিতে বুলডোজ হবে, সেটা কিন্তু হবে না পশ্চিমবঙ্গে। দেখুন, কারুর চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কাউকে পেটে রুটি রোজগার দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু কারুর খাবার কেড়ে নেওয়ারও কিন্তু অধিকার কাউকে দেয়নি কেউ। এবং যারা এই বুলডোজ করছেন তাদেরকে আমি বলতে চাই, আপনি ইলিগাল কনস্ট্রাকশনকে বুলডোজ করুন না, কেউ তো আপত্তি করেন। কিন্তু যারা নিরীহ বেকার যুবক যারা করে খাচ্ছেন এলাকায়, কেউ একটা দোকান বসিয়েছেন, কেউ একটা স্টল বসিয়েছেন, তাদের রুটি রুজিটা তাহলে ব্যবস্থা করে দিন, তারপর তাদেরকে বলুন। কিন্তু রুটি রুজি যতক্ষণ না ব্যবস্থা হচ্ছে, এরকম কাজ করাটা খুব একটা মানবিকতার পরিচয় দেয় না। দেখো, একটা হকার ভাইয়ের কাছে গেলে 5 টাকার চা, 5 টাকার সিঙ্গারা খেয়ে পেট ভরে যাবে, কিন্তু এইসব বড় বড় দোকানে 10 টাকায় কিছু পাওয়া যায় না। আমি তো শুনিনি 10 টাকায় যে যে নামগুলো বললে সেখানে কিছু পাওয়া যায় বলে। তাই একটা জিনিস বুঝতে হবে, এটা একটা অর্থনৈতিক কামালও আছে এর ভেতরে। এর ভেতরে একটা অর্থনৈতিক তালিমও জড়িত আছে এবং ব্যবসায়ী বুদ্ধিও জড়িত আছে। কেন, যেটা আমরা গড়িয়ার হকার যে আমরা যে কিনি, যেটা আমার প্রয়োজনীয় জিনিস, সেটা আমি অনেক সস্তায় কিন্তু পেয়ে যাই। এই যে ক্রয় আর বিক্রয়ের যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা এতে নষ্ট না হয়। কেন, সবার কিন্তু কেএফসিতে যাওয়ার ক্ষমতা নাই। অনেক এরকম মানুষ আছে, 70% মানুষ আছে আজকে যার অর্থনৈতিক অবস্থা, যেভাবে মূল্যবৃদ্ধির বাজার আজকে, সবাই কিন্তু কেএফসিতে গিয়ে চিকেন চেবাতে পারবে না। তাই সব মানুষের জন্য কিন্তু ব্যবস্থা রাখার জায়গা করতে হবে, আর না হলে সব ভেঙে ফাঁকা করে দিয়ে সবার জন্য দোকান করে দিক একটা করে। যার যতটুকু জায়গা ততটুকু দোকান করে দিক, অসুবিধা কি আছে? বিজেপি সরকার আসার পর পেট্রোল ডিজেলের দাম প্রায় 3 বার আজকে নিয়ে বাড়লো এবং বিভিন্ন ক্ষেত্রে খাবারের দামও বাড়তে দেখা যাচ্ছে, গ্যাসের দাম যেহেতু বৃদ্ধি হচ্ছে। এটা সবে শুরু হয়েছে, আরো বাড়তে থাকবে। কেন, দেখবেন এই তেলের দাম, অর্থনৈতিক ক্রাইসিস, নানা রকমের হাবিজাবি স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখবেন পৃথিবী থেকে সমস্ত যত ইস্যু আছে সব তুলে এনে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দেওয়া হবে, ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়া হবে। এই নিয়ে 3 বার দাম বাড়লো, আরো দেখবেন 3 বার দাম বাড়ছে। আসলে কি হচ্ছে, যে মানুষের যে অর্থনৈতিক অবস্থা, যেটাকে বলে পারচেসিং পাওয়ার, অর্থাৎ ক্রয় ক্ষমতা মানুষের দিনের পর দিন কমছে। শুধু 2-3% লোকের কাছেই টাকা আছে, বাকি মানুষের কাছে কিন্তু অর্থ নেই। এবং মানুষ কংগ্রেসের আমলে সুখী ছিল। কেন, মানুষের 10 টাকা যদি উপার্জন হতো, সে 2 টাকা বাঁচিয়ে রাখতে পারতো আগামী প্রজন্মের জন্য। বরঞ্চ আজকে 10 টাকা যদি ইনকাম হয়, 15 টাকা খরচা। কোথা থেকে মানুষ চালাবে সংসার? এটাই প্রশ্ন আজকের দিন। দেখুন, পশুপালন শুধু হিন্দুরা করে, মুসলমানরা করে না, মুসলমানরা করে হিন্দুরা করে না, এটা কিন্তু নয়। এটা একটা বৃহত্তর অর্থনীতি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে ছেড়ে দিন, গোটা ভারতবর্ষে যারা 1, 2, 3, 4 যদি আপনি হিসেব করেন, টপ বিফ এক্সপোর্টারই কিন্তু উত্তরপ্রদেশের লোক, ঠিক আছে? এবং তারা কিন্তু হিন্দু, যারা বিফ এক্সপোর্টার, অর্থাৎ এই গোমাংস বাইরে যারা কারবার করে করছেন। তাহলে এই যে পুরো ব্যাপারটা, এবং আইনটা তো ছিলই 1950-এর আইন, এইটাকে এখন কেন্দ্র করে যে চলছে, দেখুন একটা জিনিস হচ্ছে যে কে কি খাবে, কে গরু খেলো, কে শুয়োরের মাংস খেলো, কে মুরগির মাংস খেলো, হ্যাঁ, সেটা বড় নয়। বড় ব্যাপার হচ্ছে কে খেতে পাচ্ছে না তার কথাটা ভাবুন। তার পেটে ভাত দিতে পারছে কিনা সরকার, সেটা ভাবুন। তার বাড়িতে তার ছেলে মেয়ে ভালো করে পড়াশুনো করতে পারছে কিনা, সেটা ভাবুন। কে কি খাবে, কে কি ভাবে চলবে, সেটা দেখার জন্য সংবিধান আছে।